এক ঘরে 7 জন ছিল। জি, এটা সম্পূর্ণ সত্য। এরা এরা ওই ঘরে একটা পর্যায়ে মারা গেছে। জি জি জি, এটা সত্য। তারপরে আমি আমার আরো 2 জন ভাইদেরকে উদ্ধার করি এই নৌকা দিয়ে, রাত 3টা-4টা যখন বাজে নৌকা দিয়ে উদ্ধার করি। এই একজন মহিলা দেখলাম যে এই বোরকা পরানো অবস্থায় সে একটা লাশ হয়ে আছে। বাংলাদেশের ইতিহাসে আলেমরা যে ত্যাগ স্বীকার করে মানুষদেরকে সহযোগিতা করেছেন, এটা কখনো ভুলার মতো নেই। আলহামদুলিল্লাহ, আমরা প্রকৃতির ডাকে জুনায়েদ বাজান এই বাসায় আসছিল, কিন্তু আসার পরে আমাদের মারুফ বাবা নামে একটা বাবা আছে এখানে, ও আমাদের ওয়াজ দেখে, গজল শুনে, তিলাওয়াত শুনে নাসর বান্ধ হয়ে গেল। চা খাওয়াবে, চা খাওয়ালো, আমরা বসলাম। তো ভাইজান হলো একটা একাডেমিক প্রিন্সিপাল। ভাইজানদের সাথে কথায় কথায় জানতে পারলাম, উনি বলতে হুজুর আমিও লাইনে দাঁড়াইয়া আমি ত্রাণ নিয়েছি, এবং এই সুনামগঞ্জে যারা কোটিপতি, 100 কোটি টাকার মালিক, তারাও ত্রাণ নিচ্ছে। কথা প্রসঙ্গে বলছিলাম যে মানুষ এসে যেভাবে ধরে, তখন উনি বলেন যে হুজুর এটা রিয়েল, মানুষ খাইতে না পারলে মানুষ কি করে, মানুষের পেটে ভাত নেই, কোটিপতিরাও ত্রাণ নিচ্ছে। তো ভাইজানের মুখ থেকে একটু জানতে চাই যে আপনার বাড়ি যখন পানি উঠছিল, এই পানি ওঠার ঘটনাটা একটু বলেন, একটু মেহেরবানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত বোধ করি যে আজকে আমরা যে অবস্থার মাঝে আছি, এমন তো অবস্থায় যে হুজুর তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাইয়েরা আমাদেরকে যে সহযোগিতা করতেছেন, প্রথমে আমি তাদের জন্য তাদের নেক হায়াত কামনা করি। আমার দৃঢ় বিশ্বাস ছিল, যখন রাত্রে 1:30 হয়, তখন আমি আমার আব্বুকে বলেছিলাম, বাবা আপনার সাথে আমার সাক্ষাৎ না হতে পারে, আমার বাড়ি দুয়ারা। ভাষায় বলেছিলেন? হ্যাঁ। তখন কান্নাকাটি করে নাই? হ্যাঁ, অবশ্যই আমি কান্নাকাটি করেছিলাম। তখন আমার বাসায় ছিল গোলাপানি। তখন আমরা যে বাসায় ছিলাম 4 জন লোক ছিলাম। তখন আমরা সবাই, আমাদের আশা আমরা যে বাঁচতে পারবো সেই আশা আমাদের ছিল না। আমি সাঁতার কেটে একটা নৌকা নিয়ে আসি। আসার পরে ওদেরকে নিয়ে আমি বন্যা আশ্রয় কেন্দ্রে চলে আসি। সাঁতার কেটে গেছেন? আপনার বাচ্চারা তো সাঁতার পারে না? জি না, তারা তো ছোট বাচ্চার বয়স 27 মাস বাচ্চার বয়স, বৃদ্ধ একজন পুরুষ, বৃদ্ধ একজন মহিলা। আপনি যদি সাঁতার না জানতেন? জি, এমন পরিস্থিতি ছিল, চতুর্দিকে সাঁতার। আমরা যে রুমে ছিলাম 2 জন সাঁতার চিনে না। আর এমন কোনো সম্ভব নেই যে আমি একজনকে নিয়ে আসতে পারবো। আমার জানিও সম্ভব হয়নি। আমার বাবাকে ফোন করে বলি, বাবা আপনার সাথে আমার সাক্ষাৎ না হতে পারে। খুব কান্নাকাটি করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন।